সূরাতুল বাকারার ২৮ নং আয়াতের মধ্যে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। যেই মানুষগুলোকে আমি আল্লাহ রিজিক দান করেছি, নিয়ামত দান করলাম, ওই মানুষগুলো একদিন মৃত্যু অবস্থায় ছিল, যার কোনো অস্তিত্ব ছিল না, যার কোনো মনুষ্যত্ব ছিল না, যার কোনো আকার ছিল না, আকৃতি ছিল না। কাইফা তাকফুরুনা বিল্লাহ, ওই মানুষগুলো আকার পাইল, আকৃতি পাইল, জীবন পাইল, দেহ পাইল, পাওয়ার পর কিভাবে আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করে কি করে না। যে আল্লাহ দেহ দিল, জান দিল, মাল দিল, চোখ দিল, নাক দিল, হাত দিল, পা দিল, ওই আল্লাহর নিয়ামত খাওয়ার পর যারা আল্লাহর সঙ্গে নাফরমানি করে, কুফরি করে, অবাধ্যতা করে, আল্লাহ রাব্বুল আলামিন আশ্চর্যান্বিত হয়ে যায় ওই বান্দার উপর, যেই বান্দা সেকেন্ডে সেকেন্ডে আল্লাহর সব নিয়ামত ভোগ করছে, আবার ওই আল্লাহর সঙ্গে গাদ্দারি করছে। ঠিক কিনা? হিসাব করলে সব বের হয়ে আসে। প্রতিটা সেকেন্ডের মধ্যে হাজার হাজার অক্সিজেনের নিয়ামত আমার আপনার নাক দিয়ে ঢুকে, প্রতিটা সেকেন্ডের মধ্যে আলো বাতাসের ভিটামিন দ্বারা শরীরটা এখনও জিন্দা আছে। প্রতিটা সেকেন্ডে পানি ব্যবহার করি, আসমানের ওই সূর্যের আলো ব্যবহার করি, জমিনের মাটিটা ব্যবহার করি, পানি ব্যবহার করি, আগুন ব্যবহার করি। বান্দারে এত কিছু ব্যবহার করার পর ওই দিল দিয়ে, ওই শরীর দিয়ে ওই আল্লাহর সঙ্গে কিভাবে গাদ্দারি করছো, কিভাবে নাফরমানি করছো? আল্লাহ প্রশ্ন করলো, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে পারো তোমরা আমার সঙ্গে গাদ্দারি করতে? এটা কিভাবে সাহস হলো? অন্যত্র আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম, যে আল্লাহ নিঃস্বার্থভাবে তোমাকে দুনিয়ার হায়াতে এবং নিয়ামতে ভরপুর করে দিল, ওই আল্লাহর ইবাদত করতে তোমাকে কোন জিনিসে বাধা দিল? কারণ জমিনের মধ্যে 18,000 প্রকারের মাখলুকাত, এমন কোনো মাখলুকাত নাই যাকে আমার আল্লাহ সৃষ্টি করে নাই। আল্লাহ বলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমাকে কেউ সৃষ্টি করে নাই, আমাকে কেউ জন্ম দেয় নাই, আবার আমিও কাউকে জন্ম দেই নাই, বরং আমি আল্লাহ কুদরতি হাতে সব কিছু বানাইছি। সব কিছুর মালিক হলেন কে? জবান খুলে বলতে হবে, কে? সব কিছুর মালিক আল্লাহ, সব কিছুই পরিচালনা করেন আল্লাহ, সব কিছু দেখাশোনা করেন আমার আল্লাহ। ওই আল্লাহ বলতেছে, তাহলে জমিনের মধ্যে কেউ নাই যে আমার প্রভু, বরং আমি হইলাম সবার প্রভু। আমি যেহেতু সবার প্রভু, তাহলে আমার গোলামি করতে কোন জিনিসে তোমাকে বাধা দিল? ইয়া আইয়ুহাল ইনসান, হে মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাফরমান, বিজাতি, শুনে নাও, কোন জিনিস তোমাকে বাধা দিচ্ছে আমার গোলামি করতে? দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি, কিভাবে পারো আমার নাফরমানি করতে? কিভাবে পারো আমার সঙ্গে গাদ্দারি করতে? কিভাবে পারো আমার সঙ্গে কুফরি করতে? অকুনতুম আমওয়াতান, অথচ তুমি তোমার বাবার বীর্যথলির মধ্যে নাপাক অবস্থায় ছিলে, তোমার কোনো অস্তিত্ব ছিল? বুঝতেছেন তাফসীর? অকুনতুম আমওয়াতান, যখন তুমি তোমার বাবার সংরক্ষণে ছিলে, মায়ের উদারে যখন প্রবেশ করো নাই, তখন তোমার কোনো অস্তিত্ব ছিল না, কোনো নাম নিশানা ছিল না, কোনো মানুষ তোমাকে চিনত না, মানুষ হিসেবে অস্তিত্ব পাও নাই, রূহের জগতে তোমার শুধু রূহটা পড়েছিল। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমওয়াতান ফাআহইয়াকুম, তোমার বাবার হেফাজত থেকে তোমার মায়ের কাছে পাঠাইলাম, ট্রান্সফার করলাম, মায়ের কাছে সংরক্ষণ করলাম। ওই সংরক্ষণ থেকে 9 মাস 10 মাস পর তোমাকে দুনিয়ার আলো বাতাস দেখাইলাম। ফাআহইয়াকুম, তোমাকে আমি আল্লাহ মানুষ হিসেবে দুনিয়ার মধ্যে আকৃতি দান করলাম, এই দুনিয়ার আলো বাতাস দেখলা, নাজ নিয়ামত ভোগ করলা, সব কিছু খাইলা, সব কিছুর মধ্যে কি আমি আল্লাহর কুদরতটা কি একবার পাইলা না রে বান্দা? মায়ের পেটে 10 মাস ছিলা, এই দুনিয়ার কোনো খাবার কোনো কিছুই তোমার কাছে যায় নাই, আমার ফিরিস্তা ওইখানে যায়া তোমাকে খাবার খাওয়াইছে, তোমার গালের ভিতর খাবার কিভাবে ঢুকাইছে,
বলে একটা নল সেট করে দিয়েছিলাম, তোমার মায়ের পেটের খাবারটা তোমার পেটের মধ্যে ট্রান্সফার হয়ে যাইতো। আল্লাহু আকবার। দুনিয়ার কারণে প্রয়োজন হয় না আলাদাভাবে খাবার দেওয়া, বরং দুনিয়ার খাবারটা মায়ের পেটে যাইতো, মায়ের পেট থেকে ট্রান্সফার হইতো সন্তানের পেটে। এ সন্তান 9 থেকে 10 মাস এই খাবার ভোগ করনি, তাহলে কেন চিনলি না যে আমি আল্লাহর কুদরতটা এই দুনিয়াও চলে, মাটির নিচেও চলে, মায়ের পেটের মধ্যেও চলে, ঠিক না? তাহলে কুদরত দেখায় তো দুনিয়ায় আনলাম, কুদরত দিয়ে তো আমি আল্লাহ দুনিয়ার মধ্যে আনলাম, কুদরতের মাধ্যমেই তো দুনিয়ার মধ্যে আসছো। পানি থেকে হাড্ডি মাংস গোস্ত রূপান্তর করলাম, আবার তোমার মায়ের পেট থেকে আমি আল্লাহ দুনিয়ার আলো বাতাস দেখাইলাম, এরপর শরীরটা মোটা তাজা করলাম, হাত পার মধ্যে শক্তি দান করলাম, যুবক বানাইলাম। আমি আল্লাহ যুবক বানানোর পর তোমার উপর তরুণ হওয়ার পর বালেগ হওয়ার পর তোমার উপর আদেশ ফরমান করলাম, আদেশ জারি করলাম, বান্দারে এখন কিন্তু তোমার 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। আমি আল্লাহ কোনো মানুষকে জন্মের পর মায়ের পেট থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে কারোর উপর নামাজ ফরজ করি নাই, বরং 4 বয়স যখন নাকি 12 বছর হলো, 14 বছর হলো, তখন আমি আল্লাহ বললাম এখন তুমি নামাজ আদায় করো, ঠিক কিনা? কুদরত দেখাইলাম, 12 বছর সময় দিলাম, 12 বছর পর থেকে তোমাকে নামাজ পড়তে বললাম। বলেন তো আমার আল্লাহ যে দয়াটা করছে এই দয়ার তুলনা দুনিয়ার মধ্যে আর? এরপরেও বান্দা কেন তুমি কুদরত চিনলা না? 12 বছরের মধ্যে আমি আল্লাহ তোমাকে রোজা রাখার জন্য বলি নাই তোমার শরীর খারাপ হয়ে যাবে। 12 বছরের মধ্যে আমি আল্লাহ বলি নাই ফজরের নামাজ পড়ো তোমার শরীর খারাপ হয়ে যাবে। আজকে মা বাবা বলে সন্তান রে, 12 বছর 15 বছর 20 বছরের মেয়েকে বলে রোজা রাখিস না, চেহারা নষ্ট হয়ে যাবে। আরে বোকা মা বাবা, তোমার চাইতে বড় আমার আল্লাহর দয়া, ঠিক না? যেই মা বাবা সন্তানের মেয়ের চেহারা নষ্ট হয়ে যাওয়ার ভয়ে বালেগা মেয়েকে রোজা রাখতে দেয় না, ওই মা বাবার বিরুদ্ধে হাসরের ময়দানে সন্তান বলবে রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লা'নান কাবীরা। ডাক দিয়ে বলবে আল্লাহ আজকে জাহান্নামে দিবা রোজা না রাখার কারণে, নামাজ না পড়ার কারণে। তবে তোমার কাছে একটা সঠিক বিচার চাই। আমি জানি তোমার চাইতে ইনসাফওয়ালা বিচার করনেওয়ালা কোনো মালিক দুনিয়ার মধ্যে নাই, কারণ দৈনিক আমরাই তো বলি মালিক ইয়াউমিদ্দিন, বিচারের মালিক কে? সন্তান ডাক দিয়ে বলবে আজকে আপনার কাছে বিচার দিতে চাই। আমার মা আমার বাবা আমাকে রোজা রাখার জন্য কোনোদিন আদেশ করে নাই। বিদেশের বাড়িতে ছিলাম, 1000বার ফোন দিছে, বাবারে কত টাকা কামাই করছো, কত টাকা ব্যাংকে জমাইছো, কত টাকা তোমার অর্জন হয়েছে, কত বছর থাকতে পারবা। স্বামীকে বারবার স্ত্রী ফোন দিয়ে বলছে স্বামী গো তোমার ইনকামের অবস্থা কেমন, এই মাসে কত দিতে পারবা, আগামী মাসে কত দিতে পারবা, শুধু টাকার খবর নিয়েছে। সন্তান রে কোনোদিন ওই স্বামীকে কোনোদিন নামাজের কথা জিগায় নাই। বাবা ফোন দিয়ে কোনোদিন নামাজের হিসাবটা নেয় নাই, মা ফোন দিয়ে কোনোদিন রোজার হিসাবটা নেয় নাই। বারংবার শুধু বলছে বাবারে বিদেশের বাড়িতে নিজের জীবনটা বাঁচানোর জন্য ঠিক মতো 3 বেলা খাবারটা খাও, না হয় শরীর খারাপ হয়ে যাবে। কোনোদিন বলে নাই বাবারে 5 বেলা নামাজ পড়ো, না হয় তোমার ইমানটা খারাপ হয়ে যাবে। বান্দারে এই দুনিয়ার মধ্যে 3 বেলা খাবার না খায় কোনো মানুষ মারা যায় না, তবুও তুমি 3 বেলা খাবারের জন্য বারংবার তাকিদ করেছো, বারংবার তাকে দাওয়াত করেছো, কিন্তু কোনোদিন খবর নাও নাই 5 বেলা নামাজ না পড়লে যে মানুষের ইমান ঠিক থাকে না, এই খবরটা কোনোদিন তুমি নাও নাই। এমন মা বাপ দুনিয়ায় আছে নাকি নাই? তাহলে মা বাপ আসামি হয়ে যাবে কার বিচারে? কার বিচারে? সন্তানের বিচারে। আমাদের প্রধান অতিথি সাহেব আসছে, আমি অত্যন্ত খুশি। মা বাবার বিরুদ্ধে দেখেন রক্তের সন্তান বিচার দায়ের করবে মা বাবার বিরুদ্ধে, কেমন লাগবে তখন বলেন? এই দুনিয়ায় যদি এমন হয় নিজের রক্তের সন্তান যাকে 10 মাস ধারণ করছেন ও যদি বাবার বিরুদ্ধে মামলা দেয়, বাবার বিরুদ্ধে মায়ের বিরুদ্ধে যদি সন্তান যে মামলা দেয়, আমরা কি তাকে ভালো বলবো নাকি খারাপ বলবো? বলেন খারাপ। হাসরের ময়দানে ওই সন্তান, আপনারা তাফসীর খুলে নিজেরা পড়বেন,
আল্লাহ রাব্বুল আলামিন হিসাব বুঝায় দিছে যে সন্তান এসে বলবে রব্বানা আতিহিম, হে আমার প্রতিপালক, দিআফাইনি মিনাল আযাব, যতটুকু আযাব আমাকে দান করবেন এর চেয়ে ডাবল আযাব আমার মা বাবাকে দান করতে হবে। নাউজুবিল্লাহ। ওয়ালআনহুম লানান কাবীরা, এবং চূড়ান্ত পর্যায়ের আপনার আযাবের অভিশাপ আমার মা বাবার কাঁধের মধ্যে উঠায় দিতে হবে। এজন্য ভাইয়েরা আমার, নিজের কলিজার টুকরো সন্তানকে 12 বৎসর আমার আল্লাহ ইহসান করছে, দয়া করছে, ভালোবেসেছে, রহম করেছে। আমার আল্লাহ জানেন যে 12 বৎসরের বালেগ হওয়ার আগে তার উপর রোজা এবং নামাজের হুকুম চাপায় দিব না, কারণ তার শরীরটা এখন খুব কচি, এখন তার শরীরটা ছোট, এখন তার শরীরটা মজবুত হয় নাই, এখনো পর্যন্ত সে ওই ভার ওজনটা গ্রহণ করতে পারবে না। এজন্য 12 বৎসর আমার আল্লাহ অতি দয়া অতি মায়া করে নামাজ এবং রোজার হুকুমটা চাপায় দেয় নাই। 12 বৎসর পরে তার শরীর যখন মজবুত হলো, তার হাড্ডি মাংস যখন শক্ত হলো, সে যখন বুঝতে আরম্ভ করলো, আমার আল্লাহ বলছে অনেক দয়া করেছি, এবার তুমি গোলামি শুরু করে দাও। সুতরাং 12 বৎসর পরে যদি কোনো মা বাবা তার সন্তানের জন্য অতি মায়া অতি দয়া দেখাইতে গিয়ে যদি নামাজ রোজা থেকে যদি তাকে আলাদা রাখে, নিঃসন্দেহে ওই মা বাবা জাহান্নামের ডাবল শাস্তি গ্রহণ করবে। নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, মৃত অবস্থায় ওই মনির মধ্যে মসির মধ্যে তোমার বাবার সংরক্ষণে তুমি ছিলে, না পাক 2 ফোঁটা পানির মধ্যে তোমার অস্তিত্ব ছিল, তোমাকে কেউ চিনত না, মানুষ হিসেবে কোনো রূপায়ণ আমি আল্লাহ করি নাই। এরপর আমি আল্লাহ তোমার বাবার থেকে মায়ের মধ্যে ট্রান্সফার করলাম, মা থেকে আমার দুনিয়ার মধ্যে ট্রান্সফার করলাম, বাচ্চা থেকে আমি আল্লাহ তোমাকে বালেগ সক্ষম ব্যক্তি হিসেবে ট্রান্সফার করলাম। এখনো কি চিন্তা করবা না তুমি কি আল্লাহর ইবাদত করার দরকার আছে? এখনো কি একটু চিন্তা করে দেখবা না রে বান্দা? মায়ের পেট থেকে দুনিয়া পর্যন্ত 12-13 বছর পর্যন্ত ঘুমাইলা। আমি আল্লাহ কোনোদিন বলি নাই আমার গোলামি করো, আমি আল্লাহ কোনোদিন তোমার উপর চাপ প্রয়োগ করি নাই। ক্লাসে যখন আসছো নতুন ছাত্রকে স্যার আদর করে মাস্টার সাহেব বারংবার বুকের মধ্যে জড়ায় ধরে আর বোঝায়, বাবারে এই বইগুলো কিন্তু পড়তে হবে, পড়লে তোমার জীবনটা পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা ছোট্ট ছিলা, নতুন ছাত্রের মতো তোমাকেও আদর করেছি, আপ্যায়ন করেছি, ভালোবেসে বারংবার তোমাকে আমার রহমতের চাদরের মধ্যে ঢুকায় রাখছি। এবার তোমার পড়তে হবে এই দুনিয়ার শ্রেষ্ঠ কালাম। এই কালামের নাম হলো ইন্নাহু লাকুরআনুন কারীম। সুবহানাল্লাহ। এবার কোরআনটা খুলো। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আকিমুস সালাহ, নামাজ আদায় করো, লা তাকরাবুজ জিনা, জিনার ধারে কাছেও যেও না, লা তাকুলুর রিবা, সুদ ঘুষ খেও না, আল্লাহর গোলামি করো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটা জান্নাত দিবে, যেই জান্নাতের সর্বনিম্ন পরিমাণ হলো 10 দুনিয়ার সমান। রাব্বুল আলামিনের পরের আয়াতের মধ্যে বলেন, ইন্নাহু মান ইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নামা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। সূরা তাহার ৭৪ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই মানুষটা যৌবন পাইল, যৌবন পাওয়ার পর নাফরমানি গাদ্দারি করলো, নাফরমানি গাদ্দারি করার পর যখন নাকি সে মারা যাবে, দুনিয়া থেকে ইন্তেকাল করে আমার জিম্মায় চলে আসবে, আল্লাহ রাব্বুল আলামিনের সেই পাঠানো ভয়ঙ্কর ভয়ঙ্কর ফেরেশতাগুলো তাকে গ্রেফতার করবে। গ্রেফতার করার পর ইন্নাহু মান ইয়াতি রাব্বাহু মুজরিমান, তাকে ভয়ঙ্কর সিল লাগায়া তারপরে তাকে আসামি বানায় ওখানে উপস্থিত করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার নিজামে যেরকম নাকি আসামিকে পোশাক পরানো হয়, সিল চাপড় লাগানো হয়, হাসরের ময়দানে প্রত্যেকটা ভয়ঙ্কর আসামিকে তার অবস্থান বুঝে তাকেও সেরকমভাবে সিল চাপড়গুলো লাগানো হবে। ইন্নাহু মান ইয়াতি রাব্বাহু মুজরিমান, মুজরিমান শব্দের অর্থ হলো পাপিষ্ঠ, নাফরমান। ফাইন্না লাহু জাহান্নাম, মালিক ডাক দিয়ে বলবে সোজা জাহান্নামে নিয়ে যাও। ফাইন্না লাহু জাহান্নাম, তাকে জাহান্নামের মধ্যে ফালাও, তার জন্য কোনো বিচার নাই, সালিশ নাই, বিনা হিসাবে আমি তার জন্য জাহান্নাম রেডি করেছিলাম। ওই জাহান্নামের আগুনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র জানাই দিয়েছে, যে আগুনটার 1 বিন্দু পরিমাণ শ্বাস দুনিয়ার মধ্যে পাঠানো হয়, ওই শ্বাসের কারণে আমাদের দেশের মধ্যে 43 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম হয়ে যায়, ঠিক কিনা? প্রখর রোদ হয়ে যায়। এটা হচ্ছে জাহান্নামের একটা নিঃশ্বাস। আবার বলা হয় ওই জাহান্নামের আর একটা ঠান্ডা নিঃশ্বাস আছে,
যেই নিঃশ্বাসটা এমন ভয়ঙ্কর রূপ ধারণ করে, যেই নিঃশ্বাসের কারণে মানুষ এত পরিমাণ তীব্রতার শীত গ্রহণ করে এবং স্বাদ গ্রহণ করে, যেই তীব্রতার কারণে অনেক মানুষের রক্তগুলো জমাট হয়ে যায়, মানুষগুলো স্ট্রোক করে করে মারা যায়। আজকে তাকাইলে বোঝা যায় পৃথিবীর অনেক প্রান্ত আছে যেখানে ওই তীব্রতার কারণে শীতের প্রবলতায় এমন রূপ ধারণ করে ওই আবহাওয়াগুলোকে মুহূর্তের মধ্যে জমায়া বরফ বানায় ফেলায়। সুবহানাল্লাহ, কতটা ভয়ঙ্কর! আল্লাহ বলে জাহান্নামের দুইটা শ্বাস, এই দুইটা শ্বাস দিয়ে আমি বুঝাইতে চাই জাহান্নামের দুইটা পিঠ। এক পিঠের মধ্যে ঠান্ডা, আর এক পিঠের মধ্যে হলো গরম। বান্দারে গরমের মধ্যে পড়বি আর ওই বরফের মধ্যে যায়া বরফ হয়ে থাকবি। আল্লাহ বলছেন এই ভয়ঙ্কর জায়গার মধ্যে তোমাকে আপ্যায়ন করা হবে। ফা ইন্না লাহু জাহান্নামা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আল্লাহ বলেন এই ভয়ঙ্কর জাহান্নামের মধ্যে তোমার কোনো মরণ হবে না, আবার তুমি বেঁচেও থাকবা না, তোমার অবস্থান থাকবে। তুমি বারংবার শাস্তি ভোগ করবা, রূপটা বের করা হবে, আবার ঢুকানো হবে, আবার বের করা হবে, আবার ঢুকানো হবে। এইভাবে করে তোমাকে চিরন্তরভাবে শাস্তির আওতায় এনে দেওয়া হবে। কোনোদিন তুমি সেই শাস্তি থেকে মুক্তি পাইবা না। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের আয়াত নাজিল করার পর জান্নাতি ব্যক্তিদের আয়াত নাজিল করলেন, ওয়ামাই ইয়াতিহি মুমিনান ক্বাদ আমিলাস সালিহাতি ফাউলাইকা লাহুমুদ দারাজাতুল উলা। আল্লাহ বলেন দুনিয়ার মানুষেরা রে, কয়তলা বিল্ডিং স্বপ্ন দেখছো, কয়তলা বিল্ডিংয়ে জীবনে পা রাখছো, যততলা বিল্ডিংয়ে পা রাখছো ওই জান্নাতের একটা বারান্দার সমপরিমাণও কোনোদিন তোমরা দেখো না। ওয়ামাই ইয়াতিহি মুমিনান, যারা মুমিন হলো, যারা বালেগ হওয়ার পর মুমিন হয়ে গেল, পরিচয় হলো ওয়ামাই ইয়াতিহি মুমিনান ক্বাদ আমিলাস সালিহাত। ওই মুমিন এমনিতেই হয় নাই, অবশ্যই সে শীতকালে ঠান্ডা পানি দিয়ে ওযু করেছে, অবশ্যই মুখের মধ্যে দাড়ি রেখেছে, অবশ্যই 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, অবশ্যই কোরআনটা বারংবার খুলে খুলে পড়ছে, অবশ্যই গুনাহ থেকে বেঁচে থাকছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মুমিনের পরিচয় নাও, ক্বাদ আমিলাস সালিহাত। এই এমন আমল করেছে যে আমলের ভার হলো এই দুনিয়ার সব কিছু যদি এক পাল্লায় রাখা হয়, মুমিন বান্দার এক সিজদার সমপরিমাণ হবে না। সুবহানাল্লাহ। এজন্য ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার 2 নম্বর আয়াতের মধ্যে বলেন এই মুমিন বান্দাকে আমি আল্লাহ কি দান করব, ফাউলাইকা লাহুমুদ দারাজাতুল উলা। এমন জান্নাত দান করব, এমন ঘর তাকে আমি আল্লাহ দান করব, যেই ঘরের কথা আল্লাহ হাদিসের মধ্যে হাবিবকে দিয়ে জানায় দেয় জান্নাতুল ফেরদাউসের এক দরজা থেকে আর এক দরজা পর্যন্ত এক আসমান জমিনের ব্যবধান থাকবে। সুবহানাল্লাহ। এক একটা কক্ষের মধ্যে 100র উপরে দরজা থাকবে। সুবহানাল্লাহ। তাহলে এই জান্নাত আমাদের আশা আছে না নাই? কথা বলেন। আল্লাহর নবীর সাহাবী হযরত সালাবা ইবনে আব্দুর রহমান, আল্লাহর নবীর সাহাবী, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহর হাবিব সেই সময় ওহী বন্ধ অবস্থায় ছিল, যাকে বলা হয় ইয়াউমুল ফিত্র, মানে ওহী বন্ধর সময়ের একটা সময় চলছিল, যখন আল্লাহর সঙ্গে আর আল্লাহর হাবিবের সঙ্গে ওহীর দরজাটা একটু ক্ষণস্থায়ীভাবে বন্ধ ছিল। ওই সময়ের মধ্যে আল্লাহর হাবিব তার সাহাবী সালাবাকে মদিনার দিকে পাঠাইলেন, যাও অমুক ব্যক্তির বাড়িতে একটু কাজ করে আসো, দিনের কাজ করবা। এই কাজে যখন পাঠাইছে দিনের কাজ করার জন্য, সালাবা ইবনে আব্দুর রহমান হঠাৎ করে এক আনসারি ব্যক্তির তার স্ত্রীর দিকে নজরটা পড়ে গেল। নজর যখন পড়ে গেছে, নজরটা পড়ার পর অন্তরের মধ্যে ওয়াসওয়াসা চলে আসছে, আর যখন নাকি নারীর দিকে তাকাইছে তার কাছে খুব ভালো লেগেছে। যেরকম আমরা অনাকাঙ্ক্ষিতভাবে অনেকবার এরকম হয়, বেগানা নারীর দিকে নজরটা পড়ে যায়, কিন্তু যারা মুমিন বান্দা তারা একবার তাকায়, দ্বিতীয়বার আর তাকায়। লা ইউলদাগুল মুমিনু মিন জুহরি ওয়াহিদিন মাররাতাইন। আল্লাহর নবী বলে মুমিন বান্দা কখনো এক গর্তে 2 বার পা রাখে। এ মুসলমান, মুমিন বান্দা এক পাপ 2 বার করে না, মুমিন বান্দা একটা গুনাহ 2 বার করে না। মুমিন বান্দা একবার গুনাহ করলেও ওই গুনার জন্য এত পরিমাণ কাঁদে, এত পরিমাণ কাঁদে। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে, তোর গুনাহ যত বড় হোক না কেন, আমার রহমতের চাইতে বড় গুনাহ করতে পারবি না। চোখের পানিটা নাকের ডগায় আসার আগে আগে আমি আল্লাহ তোকে মাফ করে দিলাম।
সালাবা ইবনে আব্দুর রহমান মদিনার একজন আনসারী বাড়ি লোকের বাড়িতে গেলেন। আর যখন তার রূপবতী নারীর দিকে যখন নজরটা গেল, নজরটা যাওয়ার পর চোখটা ফেরায় নিছে, তবে সাথে সাথে ভয় পেয়ে গেল। কারণ জানে আমার আল্লাহ আসমানের খবর, জমিনের খবর, একটা খবরও গোপন রাখেন না। সব খবরগুলো আমার রাসূলের কাছে মুহূর্তের মধ্যে ওহী নাজিল করে পাঠায় দেয়। না জানি আমার এই খবরটা একটু পরে আমার রাসূলের প্রতি পাঠায় দেবে আমার আল্লাহ। সাহাবা ভয়ে কান্না শুরু করছে, আর বারংবার শুধু নিজের উপর হাত লাগায় শুধু আক্রমণ করে, আঘাত করে, আর বলে কেন আমি তাকাইলাম, কেন চোখ দ্বারা জেনা করলাম। এই কথাটা দুনিয়ার কেউ না জানলেও কে জানেন আসমানে যিনি আছেন তিনি আমার আল্লাহ। দুনিয়ার কেউ দেখে নাই, কিন্তু আমার আল্লাহর চোখ ফাঁকি দেওয়ার কোনো কায়দা নাই। আমার আল্লাহ অবশ্যই দেখেছে, সুতরাং এখনই হয়তো বা আমার রাসূলের উপর আয়াত নাজিল হয়ে যাবে। সালাবা ইবনে আব্দুর রহমান ভয়ে এমনভাবে জ্বর এসে গেল, আর সামনে আগাইতে পারলো না। ওইখানে হাউমাউ করে কান্না করে সন্ধ্যা যখন ঘনায় আসলো, এবার মক্কা এবং মদিনার মধ্যে একটা পাহাড়ের গুহার মধ্যে চলে গেল। ওইখানে যায়া 40 দিন যাবৎ নিখোঁজ অবস্থায় আল্লাহর পয়গম্বর সালাবার জন্য অপেক্ষা করতেছে। অথচ 40 দিন পর্যন্ত সালাবার কোনো খবর নাই। ওই 40 দিন পর্যন্ত ওই পাহাড়ের গুহার মধ্যে শুধু রাত হলে বের হয়ে শুধু কান্না করে আর নিজের উপর আঘাত করে বলে, আরে কেন আমি এই গুনাহ করলাম, না জানি আমার রাসূলের উপর আয়াত নাজিল হয়ে গেছে। কেন এবার ছোট্ট একটা গুনাহ করতে গেলাম, আজকে এই গুনাহ করার কারণে আমার রাসূলের দপ্তর থেকে আমি খারেজ হয়ে গেলাম। একটা গুনাহ করার কারণে এমন পরিমাণ কান্না করতো, দিনের বেলা কান্না করতে ভয় পাইতো, না জানি মানুষরা যায় আমার রাসূলের কাছে আমাকে ধরে নিয়ে যায়। এই জন্য দিনের বেলা পাহাড়ের গুহার মধ্যে বসে বসে কান্না করতো। রাত যখন গভীর হয়ে যাইতো, ওই পাহাড়ের গুহা থেকে বের হইয়া চিৎকার মেরে মেরে কান্না করতো। ওই জঙ্গলের মধ্যে একজন রাখাল ছিল, তার নাম হলো দাফাফা। দাফাফা এসে ডাক দিয়ে বলতো, ভাই প্রতিদিন রাত হলে তোমার জন্য আমি ঘুমাইতে পারি না, এত জনে জনে কান্না করো আর নিজের উপর আক্রমণ করো, বলো তোমার কি হয়েছে। বলে আমি এমন একটা অন্যায় করেছি, একটা অন্যায় করে আমার রাসূলের দপ্তর থেকে খারেজ হয়ে গেছি, না জানি কখন আমার আল্লাহ আমার উপর আযাবটা চাপায় দেয়। রাখাল ডাক দিয়ে বলে, রে ভাই একটা অন্যায় করার কারণে তো এমন হতে পারে না। ও বলে, না না না, আমি সালাবা, আমি আমার হাবিবকে চিনি গো, আমার হাবিব আসমান এবং জমিনের সব খবর রাখেন। সুবহানাল্লাহ। আমার রাসূলের কাছে কোনো কিছুই গোপন থাকে না। এমন নবীর উম্মত, এমন নবীর হাত ধরেছি, এমন নবীর আশেক হয়েছি, এমন নবীর সাহাবী হয়েছি, যে নবীর কাছে আসমান জমিনের কোনো খবর গোপন থাকে। এ মুসলমান, তোমাকে আমাকে মিল্লাতে রাসূলুল্লাহ বলে কবরের মধ্যে শোয়াবে, এক সময় না এক সময় কাজে লাগবে। হাসরের ময়দানে আমার নবীর পারমিশন ছাড়া, আমার নবীর দরখাস্ত ছাড়া আমার আল্লাহ বিচারটাও করবে না। তাহলে ওই নবী তো, আমার নবী জিন্দা অবস্থায় মদিনার রওজা মুবারকে শুয়ে আছে, ওই নবী তো জমিনের মধ্যেই আছে। তাহলে ওই জমিনের মধ্যে থেকে কিভাবে গুনাহ করো? একবারও কি আমার নবীর জন্য মনটা কাঁদে না রে উম্মত? সাহাবা কান্না করে 40 দিন হয়ে গেল। 40 দিন পর জিবরিল আমিন ডাক দিয়ে বলে, ইন্নাল্লাহ ইয়াকরাউকা সালাম। পয়গম্বর, আমার আল্লাহ তো ওই ব্যক্তিকে ক্ষমা করেছে যে আপনার ভয়ে পাহাড়ের গুহায় গুহায় রাত্র পালায়ন করে করে ঘুমায়। আমার আল্লাহ তো ওই ব্যক্তিরে ক্ষমা করেছে যে কান্না করতে করতে দেহটাকে শুকায় ফেলাইছে। আমার আল্লাহ তো ওই ব্যক্তিরে ক্ষমা করেছে যে ভয়ে আসামির মতো পালায়ন করে গুহার মধ্যে দিনরাত কাটাইতেছে। আমার পয়গম্বর ডাক দিয়ে বলে, তাহলে সে কে হতে পারে? বলে, সে হলো আপনার সাহাবী সালাবা ইবনে আব্দুর রহমান। আমার নবী ডাক দিয়ে বলে, ওমর ইবনুল খাত্তাব এবং সালমান ফারসি দুইজন বিচক্ষণ সাহাবীকে ডাক দিয়ে বলে, যাও যাও অমুক জায়গায় সালাবা আছে, তাকে সেখান থেকে নিয়ে আসো। এই কথা বলার পর দুইজন সাহাবীকে প্রেরণ করা হলো। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর এবং সালমান ফারসি, এত নামি দামি দুইজন সাহাবী যখন তাকে খুঁজবার জন্য বের হয়ে গেছে, এই দৃশ্য দেখার পর মানুষগুলো হতভম্বিত হয়ে গেল। চিন্তা করলো, এত বড় বড় সাহাবী যেহেতু তাকে খোঁজার জন্য যাচ্ছে, না জানি কত বড়
অপরাধ করে ফেলেছে। দুইজন সাহাবী, বিচক্ষণ সাহাবী যখন ওই জায়গায় উপস্থিত হয়ে গেল আর খুঁজতে আরম্ভ করলো, ওই সময় রাখাল এসে ডাক দিয়ে বলে, ভাই আপনারা কাকে খুঁজতেছেন বলেন? বলে, আমরা অমুক ব্যক্তিকে খুঁজতেছি যারা ঘর ছেড়ে পাহাড়ের গুহায় পলায়ন করতেছে। বুঝতেছেন? যারা ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, রাসূলের দপ্তর ছেড়ে পাহাড়ের মধ্যে দিন যাপন করতেছে, এমন ব্যক্তিকে আমরা খুঁজি। বলে, হ্যাঁ এই মানুষের পরিচয় আমি দিতে পারবো। বলে, কিভাবে পারবা? বলে, ওই মানুষটাই দৈনিক রাত হলে কান্না করে আর আল্লাহর কাছে পানা চাই। ওই মানুষটার খবর দুনিয়ার কেউ জানে না, তবে আমি দফা পাতার খবর জানি। আল্লাহু আকবার। ওই মানুষের পরিচয় এখন পাইবেন না, রাত হলে পাবেন। রাত্র যখন হয়ে গেল, ওই রাখালের সম্মুখে আবার প্রতিদিনের নাই সালাবা এসে উপস্থিত হয়ে গেল। এবার কান্না আরম্ভ করছে। দূর থেকে খলিফাতুল মুসলিমিন আর সালমান ফার্সি তাকায় যখন দেখলো সালাবার কান্নার রংটাই অন্যরকম। সাহাবা, এমন এক সাহাবা, এমন একজন আল্লাহর খাঁটি আশিকে রাসূল, এই সাহাবীর কান্নার রূপরেখাই আলাদা। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত দুইজন সাহাবী, তার কান্না দেখে দেখে তাদের চোখ দিয়েও পানি চলে আসলো। তারাও কান্না থামাইতে পারলো না। এবার সালাবার ডান বাম দুই পাশে দুইজন সাহাবী দাঁড়ায় গেল। ডাক দিয়ে বলে, সালাবারে 40 দিন যাবৎ কান্না করতেছো, তোমার দিলে কি বলে না আমার আল্লাহ রহমান এবং রহিম, আমার আল্লাহ গফফার, আমার আল্লাহ কহার? তোমার দিলটাকে এই সাক্ষ্য দেয় না আমার আল্লাহ চাইলে তোমাকে ক্ষমা করে দিতে পারে? সালাবা বলে, না রে ভাই না, এমন অপরাধ করছি যে অপরাধ ক্ষমা করার যোগ্য না। আমার বিশ্বাস হয় না আমার আল্লাহ আমাকে ক্ষমা করবে। এবার ডাক দিয়ে বলে, ভাই ওমর, তুমি শুধু আমাকে এতটুকু বলো, আমার রাসূল কি আমার এই গুনাহের খবর জানতে পারছে কিনা? বলে, আমার রাসূল তোমার গুনাহের খবর জানে নাই, তবে আমার আল্লাহ বলেছে যাও যাও হাবিবকে গিয়ে বলো জিবরিল চলে যাও, আমার আল্লাহ সালাবাকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। গুনার কথা কিন্তু বলে নাই, গুনার কথা বলে নাই। কারণ সন্তান যদি অপরাধ করে, বাবার কাছে বিচার আসার পরে সন্তান লজ্জা পায় না? লজ্জা পায়। ছোট্ট একটা অপরাধ, প্রথমে জিজ্ঞাসা করলো আমার রাসূল কি গুনাহের খবর জানতে পারছি কিনা? বলে, না না জানে নাই, আমার আল্লাহ তোমার গুনাহ গোপন রেখেছেন, তবে তোমাকে ক্ষমা করার ঘোষণাটা আল্লাহর রাসূলের কানে পৌঁছায় দিয়েছেন। মুসলমান ভালো করে শিখে রাখবেন, কেউ যদি কারোর গুনাহকে গোপন রাখে, আমার আল্লাহ তার বড় বড় 10টা গুনাহ গোপন করে দেয়। সুবহানাল্লাহ। এই আমলটা করবো তো ইনশাআল্লাহ? না কিছু থেকে কিছু হইলে মোবাইলে তুলে ফেসবুক, কিছু হইলেই ফেসবুক। আরে ভাই, একজন অপরাধ করছে, আমার আল্লাহ তো তাকে সময় দিয়েছে তওবা করার, কিন্তু তুমি আর আমি তো সময় দেই না। কিছু থেকে কিছু হইল, আজকে এই ভাইজান বসে আছে, সমাজের একজন প্রতিনিধি, সমাজের 10 জনের রাহবার, আজকে চেয়ারম্যান, মেম্বার, এমপি যারা আছে, সমাজের রাহবারগিরি করে, একটু স্টেজে বসে একটু মতনৈক্য হলে ওগুলো ছবি তুলে ভিডিও করে ফেসবুকে ছেড়ে দেয়। দেয় কি দেয় না? যারা এই কাজগুলো করে এদের মতো কুলাঙ্গার আল্লাহর জমিনে নাই, ঠিক না? এরা সবচেয়ে বড় কুলাঙ্গার। আমার আল্লাহ বান্দাকে ছাড় দেয়, গুনাহ করলে তওবা করার সুযোগ দেয়, কিন্তু এরা এই সুযোগটাও দেয় না। এরা শুধুমাত্র অপেক্ষায় থাকে কখন একটা অনৈতিক কাজ করবে, কখন একটু চোখের পলকটা অন্যদিকে যাবে, বাস ওই ভিডিওটা করে ফেসবুকের মধ্যে, ইউটিউবের মধ্যে দিবে, হাজার হাজার মানুষ গালিগালাজ করবে, ও তাতে অনেক খুশি। আরে দুনিয়ার এই কুলাঙ্গার জাহান্নামে পড়বে, তখন ওই বান্দাও তার উপর খুশি হবে। সুবহানাল্লাহ। এজন্য এই কাজ কেউ করবেন না। আল্লাহর নবী, বিশ্ব নবী অপেক্ষায় আছেন কখন সালাবা আমার কাছে আসবে। ওমর ইবনুল খাত্তাব বলে, সালাবারে চলো আল্লাহর নবীর দরবারে চলো, আর এখানে থাকার দরকার নাই। সালাবা ডাক দিয়ে বলে, যাব, তবে একটা শর্ত মানতে হবে। বলে কি? বলে, এমন সময় আমাকে ওই দরবারে নিয়ে উপস্থিত হবা যখন বেলাল মধুর সুরে আজান দিবে আর আমার রাসূল নামাজে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করবে। ওই সময় আমার রাসূলের মনটা খুব নরম থাকে, ওই সময় আমাকে নিয়ে উপস্থিত করবা। বলে, হ্যাঁ তাই হবে। সারা রাত হাঁটাচলা করছে, ফজরের আজান যখন সময় গুনে আসছে, ওই সময় সালাবাকে নিয়ে যখন উপস্থিত হয়েছে,
আল্লাহর রাসূল নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করছে। নামাজে দাঁড়ায় গেল। সালাবা নামাজের জন্য অপেক্ষা করে বাহিরে দাঁড়ায় রইল। ওমর ইবনুল খাত্তাব সালমান ফারসি নামাজে দাঁড়ায় গেছে। সালাবা যখন প্রথমে আমার নবীর জবান থেকে মধুর সুরে কোরআন তেলাওয়াত শুনলেন, কোরআন তেলাওয়াত শোনার সঙ্গে সঙ্গেই সালাবা ওই জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলেন। রাসূলের জবান মুবারকের কোরআন তেলাওয়াত শুনে সাহাবার ধৈর্য ধারণ করতে পারে নাই। এই অবস্থায় বেহুশ হয়ে রইলেন। নামাজের পর ওমরকে ডাক দিয়ে বলে, ওমর, সাহাবা কোথায়? বলে এইখানেই তো ছিল, না জানি আবার পলায়ন করলো। তাকায় দেখে না, পলায়ন করে নাই, ওই জমিনের মধ্যে বেহুশ অবস্থায় পড়ে আছে। সাহাবাকে ধরে আনা হলো আর ডাক দিয়ে বলা হয়, সাহাবারে, আমার আল্লাহ তোমাকে ক্ষমা করেছে বলে তুমি খুশি নি? সাহাবা কান্দে আর বলে, না রাসূল গো, আমার গুনাহ সম্পর্কে হয়তো আপনাকে বলা হয় নাই। আমার নবী ডাক দিয়ে বলে, এইমাত্র জিবরিল আমিন আসছিল, ডাক দিয়ে বলে, আল আমান আল আমান আল আমান আল খালাসু মিনান নার। আল্লাহ এইমাত্র মেসেজ পাঠাইছে, তোমাকে এমনভাবে ক্ষমা করা হলো, জাহান্নামের আগুন তোমাকে কখনো স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। আল্লাহ এমনভাবে ক্ষমা করছে, তোমাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। এই কথা বলার পর সালাবা শান্ত হয়ে গেল, বাড়ির দিকে চলে গেল। 7 দিন পর খবর আসলো সালাবা অসুস্থ, মৃত্যুর সম্মুখে, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এই খবর শোনার পর আল্লাহর পয়গম্বর উপস্থিত হয়ে গেল। সালাবা এবার অসুস্থ অবস্থায় রাসূলের রান মুবারকের উপর মাথা রেখে শুয়ে আছে। আর সালাবা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার কাছে তো ভীষণ কষ্ট হচ্ছে। বলে কীরকম কষ্ট? বলে আমার মাংস এবং চামড়ার মধ্যে মনে হচ্ছে বিষাক্ত কোনো প্রাণী হাঁটা চলা করতেছে। চামড়া এবং মাংসের মধ্যবর্তী জায়গায় বিষাক্ত কোনো প্রাণী হাঁটাচলা করতেছে এমন মনে হচ্ছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবারে, তোমার রূহটা বের হওয়ার জন্য যন্ত্রণা করছে। আল্লাহু আকবার। একটু পরে হয়তোবা তোমার রূহ বের হয়ে যাবে। বলো তুমি কি চাও? এখন যা চাইবা আমার আল্লাহ তোমাকে তাই দেবে। সাহাবা ডাক দিয়ে বলে, রাসূল, আমি কিছুই চাই না, যেই গুনাহটা করেছিলাম আমি শুধু ওই গুনাহটা ক্ষমা চাই। আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবারে, ওই গুনাহ তো ক্ষমা করেছে, বরং ওই গুনার চাইতে দামি দামি নিয়ামত আল্লাহ তোমাকে দান করেছে। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক না? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, ছলনার হাতছানি যতই আসুক, পেছনে ফিরেও তাকায় না। সবাই, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় আমরণ। হেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন। হেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল জেহাদের দীপ্ত সঙ্গীন। সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, শত্রুকে কভু ভয় পায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক কিনা?
এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। সূরাতুল বাকারার 28 নং আয়াতের আরেকটা অংশ রয়ে গেল, সেই অংশটার নাম হলো আল্লাহ বলেন তোমাকে মৃত্যু থেকে আমি আল্লাহ দুনিয়ার মধ্যে জীবন দান করলাম, ওই জীবনটা একদিন শেষ হয়ে যাবে, ওই জীবনটা শেষ হয়ে মারা যাইবা, সুম্মা ইলাইহি তুরজাউন, আবার খালি হাতে শূন্য হাতে আমার দরবারে উপস্থিত হইবা। তবে ডান হাত আর বাম হাত দেখে দেখে তোমাদেরকে বিচার করা হবে। আসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা। ডান হাতে যাদের আমলনামা থাকবে তারা ডান দিকে জান্নাতে চলে যাও, বাম হাতে যাদের আমলনামা থাকবে তারা বাম দিকে জাহান্নামে চলে যাও। তাহলে বলতে হবে জবান খুলে আমরা বামপন্থী নাকি ডানপন্থী? সবাই জবান খুলে বলেন কোন পন্থী? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আজকের তাফসিরুল কোরআন মাহফিল আল্লাহ সবাইকে কবুল করুন, আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।